যখন কবি কোনো ছন্দবদ্ধ রচনা করেন তখন সৃষ্টি হয় কবিতা। আর সেই কবিতা যখন কোনো বাচিক শিল্পীর সুললিত কণ্ঠে উচ্চারিত হয় সেটি হয় আবৃত্তি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা উইথ কবিতা, নিবেদনে জোডিয়াক মিউজিক। এই অস্থিরতার সময় আমাদের মন যখন খুব অশান্ত তখন আসুন আমরা কবিতার স্বাদ আস্বাদন করি। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী বন্ধু শেলী মণ্ডল। আপনাকে আড্ডা উইথ কবিতার স্বাগত। আপনার কবিতা নিয়ে আমরা পথ চলব। তার আগে কবিতার সম্বন্ধে আপনার প্রেম, ভালোবাসা বা আগ্রহ যেটাই, এটা কবে থেকে আপনার? আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মায়ের কাছ থেকেই শেখা। তারপরে ক্লাস 11-এ যখন পড়ি আমার শিক্ষাগুরু ছিলেন অনুপম সেনগুপ্ত। তারপরে সেভাবে আমার নিজের ভালো লাগা থেকেই আমি নিজে থেকেই শৈশব থেকেই কবিতার সাথে পথ চলা, তাই আজকে এই মঞ্চে আপনাকে আমরা পেয়েছি। আপনার নিবেদনে আমরা চলে যাব। দুঃসময়, রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এটি সুন্দর কবিতার উপস্থাপনা। আমাদের সঙ্গে রয়েছেন
শিল্পী বন্ধু শেলী মণ্ডল, কবিতার এই কাননে আপনি যে বিচরণ করছেন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম ছাড়াও এই যুগটা তো একটা আমাদের কাছে অমূল্য যুগ আর কি। তারপরে যেসব কবিরা কবিতা লিখেছেন, তাদের কোন কবিতা বা কোন কবি আপনাকে আকৃষ্ট করে? সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ভালো লাগে। তাহলে পরবর্তী কি নিবেদন আমরা সুনীল গঙ্গোপাধ্যায় শুনব? চলো। যদি নির্বাসন দাও, সুনীল গঙ্গোপাধ্যায়। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলো এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন, তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে কাঁপে ঘাসফুল, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি? তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি? নিইনি কি খেজুর রসের ঘ্রাণ? শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর? বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। সুনীল গঙ্গোপাধ্যায় বাঙালির হৃদয়ের এক অনন্য নাম। কখনো প্রেমের কবিতা, কখনো প্রতিবাদীর কবিতায় আমরা তার লেখনীতে পেয়েছি। আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা শুনলাম শেলী মণ্ডলের কণ্ঠে। আর আপনাদের জানিয়ে রাখি, এই কবিতাগুলো প্রাণময়, ছন্দময়, মনোময় হয়ে উঠছে যাদের অঙ্গুলি স্পর্শে, যাদের নিশ্ছিদ্র চেতনায়। তারা হলেন আবহাওয়া পরিচালনায় শ্রী সুজিত সেন, মিঠুদা বলে, যিনি সঙ্গীত মহলে সর্বজনবিদিত। তেমনই রয়েছেন কিবোর্ডে শ্রীধর পাল, পাপ্পু নামেই যাকে আমরা সবাই সঙ্গীত মঞ্চে জেনে থাকি। এই 2 জন মানুষ অন্তরালে থেকে আজকের এই কবিতাগুলোকে প্রাণময়, মনোময় এবং জীবন্ত করে তুলছেন। আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। আমরা ফিরে আসব পরবর্তী শিল্পীকে নিয়ে এমনই একটি অনুষ্ঠানে, আড্ডা উইথ কবিতা।